মঙ্গল মাস। এই মাস আসলে আমাদের স্মরণ হয়ে যায় সর্বকালের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। রাসূল যে বছর জন্মগ্রহণ করে এই বছরটাকে বলা হয় আমুল ফিল। আবাবিল পাখির পাথরের বর্ষণের দ্বারা হস্তিওয়ালা বাহিনীকে ধ্বংস করার বছর। এই বছর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। ফিলের কাহিনীর আসহাবে ফিলের কাহিনীর 50 কি 55 দিন পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করে। এই মাস আসলে মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগে, একটা আশা জাগে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কাহিনী, জন্মের সময় অলৌকিক ঘটনাগুলো জানার জন্য খুব একটা আগ্রহ জাগে। এই যে হাতিওয়ালা বাহিনী আসহাবে ফিল আবরাহা বাহিনী, এই আবরাহা বাহিনী ছিল, তারা ছিল আহলে কিতাব। আর মক্কার যারা ছিল তারা ছিল মুশরিক, মূর্তি পূজারী। ধর্মের দিক থেকে তারা ছিল উত্তম। তদুপরি আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার মানুষদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর মানুষদেরকে সাহায্য করলেন। প্রশ্ন জাগে কেন? তারিখের কিতাবাদের মধ্যে প্রশ্ন তোলেন, তার জবাব আবার দেন যে ইয়ামান থেকে যারা আসছিল আবরাহা বাহিনী, এরা যদিও আহলে কিতাবই ছিল, আর মক্কার যারা ছিল তারা যদিও মুশরিক ছিল, তদুপরিও আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির পাথরের বর্ষণের দ্বারা চাবানো বুশির মতো তাদেরকে করে দিয়েছিলেন। এর একটা কারণ হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর আগমনের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করবেন, তার বরকত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আবাবিল পাখির পাথরের বর্ষণের দ্বারা এই হাতিওয়ালা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। প্যারে হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেন, সুবে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। মা আমেনা বলেন, মা আমেনা থেকে রওয়ায়াত, মা আমেনা বলেন, মানুষ যখন সন্তান পেটের মধ্যে যায় তখন তার কত ধরনের কষ্ট হয়, বমি হয়, শরীরের মধ্যে এক ধরনের আলিশতা আসে, কাজ করতে ভালো লাগে না, একটা কষ্ট অনুভব হয়। মা আমেনা বলে, আমার নবী, আমার বাচ্চা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে জন্মগ্রহণ আসে, যখন আমার গর্ভের মধ্যে আসে, তখন আমি জন্ম থেকে, আমি গর্ভে আসা থেকে নিয়ে একেবারে জন্ম হওয়া পর্যন্ত কোন ধরনের কষ্ট আমি অনুভব করিনি। প্যারে হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতাল লিল আলামিন, উনি বিশ্ববাসীর জন্য রহমত, ওনার মার জন্য রহমত। মা যদি পেটের মধ্যে ধারণ করে কষ্ট করে তাহলে তো রহমত হলো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনার পেটের ভিতরে কুদরতি ভাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। সম্মানিত হাজিরিন, মা আমেনার বর্ণনা করেন, যখন রাসূল জন্মগ্রহণ করবে তখন আমি কিছু অলৌকিক জিনিস দেখি। যখন মুহাম্মদ পেটের ভিতরে যায়, আমার গর্ভে যায়, তখন থেকে আমি একটা স্বপ্ন দেখতাম। কে যেন আমাকে স্বপ্নের মধ্যে বলতেছে, এ আমেনা, তোমার গর্ভের মধ্যে যেই সন্তানটা আছে এই সন্তানটা হবে এই জামানার পয়গম্বর। যখন সে জন্মগ্রহণ করবে তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ফানা চাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবা, সকল অনিষ্টকারী থেকে আশ্রয় চাইবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর তার নাম রাখবা মুহাম্মদ। এরকম বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখত। যেই দিন সুবে সাদিকের সময় রাসূল জন্মগ্রহণ করেন, ওই দিন ফজরের সময়, সুবে সাদিকের সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন। যে সমস্ত মহিলারা ঘরে ছিল তারা বর্ণনা করে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে তখন সমস্তটা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। আকাশ থেকে যেন একটা আলোক ছোটা ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল, পুরোটা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। আকাশের তারকাগুলো
আজরাইলু যেন মা আমিনার ঘরের ভিতরে যেন ঝুঁকে পড়বে এমন এমন অবস্থা হয়েছিল। পেয়ারা হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্মগ্রহণ করেন, মা আমিনা বলেন, আমি একটা আলোক ছোটা দেখতে পাই, যে আলোক ছোটার মাধ্যমে সমস্ত পৃথিবী, মাশরিক থেকে মাগরিব সমস্ত পৃথিবীটা আলোকিত হয়ে যায়। প্যারা হাজিরিন, এরকম ভাবে তারিখের কিতাবাদির মধ্যে লেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুউস সুররা, নাফ কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফ কাটা অবস্থায় জন্মগ্রহণ করেন। প্রত্যেকটা শিশুর তার মার সাথে আর তার নাবির সাথে একটা কানেক্ট থাকে, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকমটা ছিল না। এমনি ভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাখতুন অবস্থায়, খুতনাকিত অবস্থায় জন্মগ্রহণ করেন। প্যারা হাজিরিন, তারিখের কিতাবাদির মধ্যে লেখে রাসূল যখন জন্মগ্রহণ করে তখন সমস্ত পৃথিবীর মধ্যে একটা ইনকিলাব শুরু হয়ে গিয়েছিল। একটা ইনকিলাব শুরু হয়ে গিয়েছিল সমস্ত পৃথিবীর মধ্যে। তখনকার সময়ের পৃথিবীর সেরা সুপার পাওয়ার ছিল পারস্য সম্রাট। শত শত বছর ধরে তারা রাজত্ব ছিল, পৃথিবীর মধ্যে রাজ করেছিল এই পারস্য সম্রাট। এই পারস্য সম্রাট রাত্রের বেলায় স্বপ্নে দেখেন একটা আরব থেকে একটা ঘোড়া সামনে আর পিছনে এক পাল উট আসতেছে, ফোরাত নদী পার হয়ে সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর তার রাজত্ব, পারস্য সম্রাট, পারস্য রাজত্ব যেমন বেদখল হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। এরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখার পরে তার রাজন্য বর্গের মধ্যে যত পাদ্রী ছিল, পাদ্রীকে ডাকানো হলো। পাদ্রীদেরকে স্বপ্নের কথা বলল যে আমি এরকম স্বপ্নে দেখলাম, গত রাত্রে স্বপ্নে দেখলাম অদ্ভুত স্বপ্ন। আরব থেকে একটা তেজি ঘোড়া নেতৃত্ব দিয়ে এক পালুট নিয়ে ফোরাত নদী পার হয়ে সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আর আমার এই রাজত্বটা যেন বেদখল হয়ে গেছে। যখন স্বপ্নের কথা বললেন তখন পাদ্রীরা তার ব্যাখ্যা দিল যে আরবের মধ্যে এমন একটা শিশু জন্মগ্রহণ করেছে গতকালকে রাত্রে, যে শিশুটা সমস্ত পৃথিবীর নেতৃত্ব দিবে, যে শিশুটা তার আদর্শ দিয়া সমস্ত পৃথিবীকে দখল করে নেবে, এমনকি পারস্য রাজত্ব পর্যন্ত দখল করে নেবে। এই রাত্রের মধ্যে এই পারস্য সম্রাট যে রুমের ভিতরে থাকতো, যে প্রাসাদের ভিতরে থাকতো, তাকে বলা হয় আইওয়ানে কিসরা। এই আইওয়ানে কিসরার মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। এই আইওয়ানে কিসরার 14টা কঙ্কর খসে পড়ে গিয়েছিল। তাবির কারকরা, ব্যাখ্যাকারকরা তার ব্যাখ্যা লিখেন যে 14 জন বাদশার পরে এই রাজত্ব খতম হয়ে যাবে। ঠিকই দেখা গেছে 14 জন রাজত্বের পরে, 14 জন বাদশার পরে এই রাজত্ব, পারস্য সম্রাট, পৃথিবীর পরাশক্তি সব খতম হয়ে গেছে। প্যারা হাজিরিন, ইরানের মধ্যে একটা বিশাল অগ্নিকুণ্ড ছিল, প্রায় 1000 বছর থেকে অগ্নিকুণ্ড জ্বলতেছিল, একদিনের জন্য নির্বাপিত হয়নি। এই অগ্নিকুণ্ডর মানুষরা এই অগ্নিকুণ্ডর অগ্নির পূজা করত। যেই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তুফাইলে আর বরকতে এই বিশাল অগ্নিকুণ্ড নির্বাপিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ইনকিলাব দেখা দিয়েছে, পৃথিবীর মধ্যে ওলট পালট পরিবর্তন শুরু হয়ে গেছে। আপনার সাওয়া নদী, এই নদী শুকিয়ে গিয়েছিল। প্যারে হাজিরিন, পৃথিবীর মধ্যে একটা ইনকিলাব, জুলুম দূর হবে, সত্য প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এক ইহুদির বর্ণনা, এক ইহুদি আপনার ওই দিন মক্কার মধ্যে ছিল। যেই রাত্রে রাসূল জন্মগ্রহণ করেন, এই রাত্রে আপনার ইহুদি আপনার এই মক্কার মধ্যে ছিল। ভোরে সকাল বেলা হলো, তখন লোকদেরকে ডেকে ডেকে বলতেছে, এই লোকেরা, আমার মনে হয় আজকে রাত্রে এমন এক শিশুর জন্মগ্রহণ করেছে। এই আরবের মধ্যে লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কিভাবে বুঝলা আজকে একটা শিশু জন্মগ্রহণ করেছে? তখন এই ইহুদি পাদ্রী বলে, আমি রাত্রে বেলা দেখলাম আকাশ থেকে যেন একটা আলোর ছোটা এই মক্কা নগরীর মধ্যে পড়তেছে। আমি রাত্রে বেলা দেখলাম আকাশের তারকাগুলো ঝুঁকে পড়েছে।
তোমরা খবর নিয়ে দেখো শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ আসার কথা, আমার মনে হয় ওই ব্যক্তিটির জন্ম হয়ে গেছে। তখন লোকেরা খোঁজখবর নিল, খোঁজখবর নেওয়ার পরে দেখলো আব্দুল মুত্তলিবের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করেছে। পাদ্রীকে খবর দিল আব্দুল মুত্তলিবের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করেছে। তখন পাদ্রী কি করলো, তাওরাত খুলে, আসমানি কিতাবি খুলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যত বিধান আছে, আগমনের যত নিশানি আছে সবগুলো তেলাওয়াত করলো। তারপরে মা আমেনার ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে চিনে ফেললো। সাধারণ লোকদের কাছে এটা সাধারণ একটা শিশু, কত শিশু প্রতিদিনই জন্মগ্রহণ করে, তাদের কাছে একটা সাধারণ শিশুর মতো মনে হলো। কিন্তু ওই ব্যক্তি তাওরাতের যত চিহ্ন দিয়েছে সবগুলো ওই শিশুর আখির জামানার পয়গম্বরের যত চিহ্ন আছে সবগুলো ওই শিশুর মধ্যে বিদ্যমান দেখতে পেল। পাদ্রী বলল তার পিঠটা আমি দেখি। পিঠটা দেখার পরে পাদ্রী বেহুশ হয়ে গেল, হুশ হারিয়ে গেল। কিছুক্ষণ পরে হুশ ফিরে আসলো। পাদ্রীকে জিজ্ঞেস করা হলো তুমি কেন বেহুশ হয়ে গেলে? তখন পাদ্রী বলে আমি দুইটা কারণে বেহুশ হয়েছি। এক তো এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবী, জুলমতে ভরপুর পৃথিবী, শিরকে ভরপুর পৃথিবী, এই পৃথিবী থেকে অন্ধকারাচ্ছন্ন দূর করে আলোর মশাল নিয়ে যেই কথাটা তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে যে আখিরি পয়গম্বরের কথা এসেছে, ওই পয়গম্বর পৃথিবীর মধ্যে তশরিফ নিয়ে এসেছে। আরেক কারণ হচ্ছে যত পয়গম্বর এসেছে প্রত্যেকজন পয়গম্বরই এরকম ভাবে প্রত্যেকজন পয়গম্বরই বনি ইসরাইল থেকে এসেছিল। কিন্তু দেখা যায় আজকে আমাদের বড় ধারণা ছিল, ইচ্ছা ছিল যে বনি ইসরাইল থেকে আখিরি জামানার পয়গম্বর আসবে। কিন্তু দেখা গেল না, বনি ইসরাইল থেকে আখিরি জামানার পয়গম্বর আসেনি। এই মক্কা নগরীতে পয়গম্বরের জন্ম হয়েছে, আখিরি পয়গম্বরের জন্ম হয়েছে।